আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের গত ক্লাসে সূত্রগুলো দেখিয়েছিলাম 3.2 এর 9 পর্যন্ত সূত্রগুলো ছিল। আজকে গণের সূত্রের মাধ্যমে উদাহরণগুলো সমাধান করব। 4টা উদাহরণ সমাধান করে দেখাবো, 12, 13, 14, 15। ঠিক আছে, দেখো এখানে এই আমাদের উদাহরণ এটা আছে, এটাকে আমরা গণ করলাম। এখানে দেখো হোল কিউব দেওয়া হলো, তারপর 2x যখন কিউবে গণ করলাম, তারপর প্লাস, তারপর 3 সূত্র 3 ইন্টু 2x 2x স্কোয়ার, তারপর প্লাস ডট 3y প্লাস 3 ইন্টু 2x, তারপরে সূত্রের অর্থাৎ বিয়ের উপরে স্কোয়ার আছে। তো বিয়ের জায়গায় আমাদের এখানে 3y আছে, এখানে 3y। আমরা আমাদের সূত্রে ডাইরেক্ট সূত্রে আছে এ প্লাস বি হোল কিউব আছে। ঠিক আছে, হোল কিউব আছে। তো এই বিয়ের জায়গায় এটা আছে 3y স্কোয়ার, তো প্লাস 3y হোল কিউব। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করলে এটা হয় আমাদের 8x কিউব প্লাস, তারপর 3 ইন্টু 8x স্কোয়ার, 4x স্কোয়ার থাকে এখানে, 2কে বর্গ করলে 4y, তারপর থেকে এখানে 3y, তারপর প্লাস 2 ইন্টু 4x 2x, তারপর 3কে বর্গ করলে 9 হয়, আর এখানে ওয়াইয়ের উপরে স্কোয়ার থাকে, তারপর প্লাস দিয়ে এখানে 3কে যদি আমরা গণ করি তাহলে আমাদের 27 হয়, আর এখানে ওয়াইয়ের উপরে কিউব থাকে। তারপরে এখানে 8x কিউব যেভাবে আছে সেভাবে বসিয়ে দেবো। তারপর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3 4 12, 3 12 36। ঠিক আছে, তারপর 36 এখানে এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, আর ওয়াই এখানে বসিয়ে দিলাম, তারপর প্লাস। ঠিক আছে, তারপর দেখো 3 দুগুণে 6। ঠিক আছে, 6 নং 54 বসিয়ে দিলাম। তারপর আমাদের এক্স ছিল এক্সটা হয়তো বসানো, এখানে বসাই দিলাম। ঠিক আছে, এক্সট্রা বসাই দিলাম এখানে, তারপর ওয়াই স্কোয়ার বসাই দিলাম, প্লাস দিলাম, তারপর গণের মাধ্যমে নির্ণয় করেছিলাম 27 বসাই দিলাম, আর ওয়াই কিউব দিলাম। আমাদের এটাই এখানে আনসার হয়ে গেল। ঠিক আছে, তারপর আমাদের উদাহরণ 13তে আছে 2x মাইনাস ওয়াই হোল কিউব। ঠিক আছে, 2x হোল কিউব দিলাম, তারপর মাইনাস ওইটার মতন হয়ে যাবে 3x ইন্টু 2x হোল স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস, তারপরে 3 ইন্টু 2x ইন্টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, মাইনাস তারপরে ওয়াই কিউব। ওকে, তারপর আমরা যদি এটাকে ঘন করি, ঘন করার ফলে আমাদের 8 থেকে এখানে 8 হয়, আর এক্সের উপরে কিউব চলে যায়। ঠিক আছে, তারপর মাইনাস, তারপর যদি এখানে যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 4x স্কোয়ার হয়। ঠিক আছে, আর এখানে 3 যেভাবে থাকবে এভাবে থাকবে, ওয়াই এভাবে থাকবে, তারপর প্লাস লিখে আমরা তারপর যেভাবে আছে সেভাবে লিখে দেবো। আর ওয়াইয়ের উপরে যেহেতু স্কোয়ার আছে তাই এখানে আমাদের স্কোয়ারই হবে। ঠিক আছে, এখানে আমাদের স্কোয়ারটা হবে, এখানে যদিও কিউব পড়ে গেছে, স্কোয়ার হওয়ার কথা, স্কোয়ার। ঠিক আছে, তারপর মাইনাস তোমাদের মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, ওকে, দেখো এখানে 8, তারপর এক্স কিউব মাইনাস, তারপরে 3 4 12 12 লিখলাম, তারপর এক্স স্কোয়ার, তারপর ওয়াই। ঠিক আছে, ওয়াইটা বসিয়ে দিলাম প্লাস দিয়ে, 3 দুগুণে 6 6। ঠিক আছে, তারপর এক্স এক্স বসিয়ে দিলাম, তারপর ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব আনসার। ঠিক আছে, আনসার দিয়ে দিলাম, বুঝতে পেরেছো? ওকে, চলো তারপর এটা করি। এই এখানে আমাদের এক্সের মান, দাঁড়াও এখানে একটা ইয়ে ছিল ডট সন্ত, এই জায়গায়। ঠিক আছে, দেখো এখানে এক্সের মান 37 হলে 8x কিউব প্লাস 72 এক্স স্কোয়ার প্লাস 216x প্লাস 216 এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এটাকে এই প্রদত্ত রাশি লিখে আমরা এই রাশিটাকে লিখে নেব। ঠিক আছে, এখানে লিখে নেওয়ার পরেই তারপর কি করবো আমরা, দেখো তারপর করবো আমরা, এটা অনেকটিকে মরে গেছে। ঠিক আছে, ওকে, তারপর আমরা এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা কী পারি, আমরা জানি 2 এর উপরে যদি কিউব থাকে তাহলে 8 হয়, তাহলে 2 বসিয়ে দিলাম, আর এক্সের উপর এক্স এখানে বসিয়ে দিলাম, আর এখানে হোল কিউব দিয়ে দিলাম, তাহলে আমরা এবারটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা পাই। ঠিক আছে, তারপর আমরা 3 দিলাম, সূত্রে 3 দিলাম, তারপর 2x হোল স্কোয়ার, তারপর 6। আমরা 6 কোথায় পেলাম, ওই আমরা 216কে রুট করলে 6√6 হয়। আর তারপরে যদি আমরা 6কে ফার্স্ট ব্র্যাকেটে রেখে কিউব দিই
তার উপর যদি আমরা কিউব দিয়ে আমরা লিখে ফেলি তাহলে 6 ধর এটা বোঝা যায় এটা 6√6, ঠিক আছে। দেখো লিখলাম এখানে 6, তারপর প্লাস, যেহেতু এখানে যেহেতু এটা ভি, তাহলে ভি তো এখানে থাকবে এটা, তারপর প্লাস প্লাস, এবার দেখো 2x, ওরে 6x, তারপর 2x, 3 × 2x 6 স্কোয়ার, ঠিক আছে, 6 স্কোয়ার, তারপরে 6 কিউব, ঠিক আছে। চলো তারপরে বাকিটা আমরা ক্যালকুলেশন করি। এখন আমরা এটাকে সূত্রের প্রাথমিক অংশ, অর্থাৎ এই যে এ, আচ্ছা প্লাসের তো ছিল এটা, ঠিক আছে, এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি হোল কিউব, এটাতে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে। কনভার্ট করে ফেলি, দেখো কনভার্ট করলে কী থাকে আমাদের 2x + 6 হোল কিউব, ঠিক আছে। আর এক্সের মান তো 37, এখানে 2 আছে, 2 বসিয়ে দিলাম, আর এখানে ইন্টু দিলাম, আর এখানে 37 এক্সের মান বসিয়ে দিলাম, প্লাস 6 দিলাম, তারপর এখানে আমরা কিউব বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এটাকে যদি গুণ করি, 37কে 2 দিয়ে গুণ করলে হয় 74, ঠিক আছে, 74 হয়। প্লাস দিয়ে আমাদের 6 আছে, যোগ করলাম, তো কিউব দিলাম উপরে, তো কিউব দেওয়ার পরে এর পরের লাইনে আমরা এটা যে আমরা ক্যালকুলেশন করি, 74 আর 6 যোগ করলে হয় আমাদের কত হয়, 80 হয়। 80কে আমরা কিউব করলে তারপর আমরা দেখো কত পাই, 5,12,000 আমরা পাই, ঠিক আছে। এটাই আমাদের উত্তর, আনসার এখানেই শেষ, ঠিক আছে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এখানে কী বলা আছে যে x মাইনাস ওয়াই, ঠিক আছে, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 8 এবং xy ইজ ইকুয়াল টু 5, ওকে, হলে আমাদের এই রাশির, অর্থাৎ এই যে রাশিটা আমি দেওয়া আছে লিখলাম, এখানে ভেঙে দেখিয়েছি, সেটা বোঝাবো, ঠিক আছে। দেখো এখানে এইটা রাশি, অর্থাৎ x³ মাইনাস y³ প্লাস 8 × x³ প্লাস y হোল স্কোয়ার এর মান বার করতে আমাদের বলেছে, বুঝতে পেরেছ। তাহলে এখানে আমাদের এই সূত্রটা কি, এটা সূত্রটা কি মূলত এইটা দেখো, এটা সূত্রটা মূলত হচ্ছে আমাদের, যেহেতু কিউবের সূত্র, তাহলে দেখো আমি এটা আমাদের আলাদাভাবে এখানে দেখিয়ে দিচ্ছি। কিউবের সূত্র তাহলে এক্স মাইনাস হোল কিউব মাইনাস, ঠিক সরি এখানে প্লাস হবে, যেহেতু এখানে মাইনাস আছে, 3xy, ঠিক আছে, 3xy দেখতে পাচ্ছ আশা করি, দেখো, তারপর ইনটু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এটা সূত্রটা এইটা, ঠিক আছে, যেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে, এখানে বসিয়েছি। তারপর যে আমাদের 8xy সূত্রটা যেটা আছে, এটাকে কী করবো আমরা, এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো আমরা জানি যে এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র কিন্তু একটা অনুসিদ্ধান্ত সূত্র কিন্তু একটা আছে, কোনটা আছে দেখো, এইটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, ঠিক আছে। এটা কিন্তু অর্থাৎ এখানে এটা হচ্ছে এবি যদি হয় তাহলে 4ab, ওইখানের আমাদের অনুসিদ্ধান্তর সূত্রটা, ঠিক আছে, বুঝতে পেরেছ। এইটা এখানে বসিয়ে দিচ্ছি, আর এইটা আছে আমাদের গুণ অবস্থায়, আর এটার সাথে প্লাস অবস্থায় আছে, এটা বসিয়ে দিলাম। তখন আমরা এটার মান 8 আছে, 8 বসিয়ে দিলাম, তারপর 3 আছে, 3 বসিয়ে দিলাম, আর এইটা x² এর মান হচ্ছে 5 বসিয়ে দিলাম, আর আবার x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 8 বসিয়ে দিলাম। আর এখানে মান নির্ণয় করতে বলেছে যে এটার এখানে প্লাস 8 আছে, 8 বসিয়ে দিলাম, প্লাসের 8, তারপর এখানে এইটার মানও 8টা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে, এখানে 8টা বসিয়ে দিলাম, তারপর প্লাস দিলাম, প্লাস 4xy এর মান হচ্ছে 5 এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে, 5 বসিয়ে দিলাম, ঠিক আছে, এখানে আমরা 5 বসিয়ে দিলাম, বুঝতে পেরেছ। তারপর আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো তাহলে এখানে 8কে কিউব দিলে হয় আমাদের 512, তারপর 3 দিয়ে 5 3, 5 এবং 8কে যদি গুণ করি একসাথে তাহলে হয় আমাদের 120, তারপর প্লাস 8 থাকবে, আর আমরা ব্র্যাকেটের ভিতরে যে কাজটা করে ফেলি, এটা স্কোয়ার হচ্ছে 64, এইটার উপরে যদি স্কোয়ার থাকে তাহলে 64, এটা এখানে, আর 4, 5 হচ্ছে 20, ঠিক আছে, এটি এখানে হচ্ছে এতটুকু, ঠিক আছে। তারপর আমরা যদি এই দুইটাকে যোগ করি তাহলে আমাদের হয় 632, ঠিক আছে, 632, তারপরে 8টাকে আমরা যোগ অবস্থা রাখলাম, তারপরে এটাকে আমরা যোগ করলাম, যোগ করে ব্র্যাকেটটা সরিয়ে দিয়ে এখানে আমাদের 84 হয়ে গেল, এটা যোগ করলে 84 হলো, এরপরে এটা যোগ দিলাম, তারপর দেখো 632 যোগ, তারপর আমরা 8কে যদি 84 দিয়ে গুণ দিই তাহলে আমাদের 622, তারপরে আমাদের এই দুটো যদি আমরা যোগ করি
তাহলে অর্থাৎ 632কে যদি 622 দিয়ে যোগ করি তাহলে আমাদের হয় 1304। আনসার এখানেই শেষ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এতটুকুই। আগামী ক্লাসে আমি তোমাদের উদাহরণ 16 এবং 17 করে দেখাবো। সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।